আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি এসেছি টাঙ্গাইলের বিগ বস দেখতে। আমাকে আমার হোয়াটসঅ্যাপে টাঙ্গাইলের একজন, তিনি মূলত শখের খামারি। তিনি অন্য বিজনেস করেন। তিনি মূলত এই যে সেবা ক্লিনিকের সামনে দেলোয়ার এন্টারপ্রাইজের দেলোয়ার ভাই আমাকে জানালেন যে, "ভাই, আমার খামারে একটা বড় গরু হয়েছে। আমি গরুটা বিক্রি করব।" গরুটার নাম কি? তা বলল যে বিগ বস। তো আমি বললাম, "কতটুকু বড় হইছে? একটা ছবি পাঠান।" তখন হোয়াটসঅ্যাপে ছবি পাঠালো। তো আমি আসছি। মাশাআল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি আপনার ভালো তো আছেন? ক্যামেরা আলা দেখতে পাচ্ছে না। জি, এই মাশাআল্লাহ, যে আমি একটু অনেক হাইট। গরুটাকে যদি আপনারা হাইটটা দেখতে চান, তাহলে আপনারা একটু অনুমান করেন যে গরুটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, নাম যে টাঙ্গাইলের বিগ বস, আসলেই কিন্তু ও বিগ বস। এই বিগ বস, হাউ আর ইউ? হাউ আর ইউ? তোমার বাবা কি দেশি না বিদেশি? তুমি কোন দেশি বংশোদ্ভূত? ভাই, এটা তো এর প্রথমে হিস্ট্রি শুনতে চাই যে এর বাবা কোন দেশি, কোন কোন দেশি এ- গরু সিমেন্ট দিছিলেন? এটা দিয়েছিলাম বাংলাদেশি বলতে এসিআই কোম্পানির একটা সিমেন্স দিয়েছিলাম, ইম্পোর্ট করা বীজ ছিল এটা আর কি, ইম্পোর্টেড। ইম্পোর্টেড ছিল। জি জি জি। নামটা বলতে পারবেন না যে কি নাম ছিল? নাম সরি এই মুহূর্তে বলতে। অ্যালেক্স, থমাস, জাস্টিন, কি কি নাম না না, টাম ছিল? ওইগুলা তো সার ইনপুট করেছে, এটা বীজ ইম্পোর্ট করেছিল। জি জি। ও ইম্পোর্ট। এর মা ভিতরে আছে? জি জি, এর মা ভিতরে আছে। জি। কতটুকু দুধ দেওয়ার মা? এর মা মাশাআল্লাহ 38 কেজি পর্যন্ত দুধ দিয়েছে। 38 পর্যন্ত জি দুধ জি, দিয়েছে। 38 আমরা কেজি। ভিতরে যে গাভীটিকে দেখবো, জন্মের সময় এর বডি ওয়েট কত হয়েছিল? জন্মের সময় প্রায় 50-এর উপরে ছিল আর কি, 50 তারপরে 52। কিভাবে খাওয়া ধরে এরকম বড় বানালে? এটা ন্যাচারাল ভাবে খাওয়াইছি একে, ওইরকম আসলে কোনো কিছু খাওয়াই নাই, মানে প্রাকৃতিক ভাবে যে খাবারগুলি ঘাস খড় বা ভুসি টুসি দিয়ে এগুলি লালন পালন করছি আর কি। মাশাআল্লাহ, জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখুন, টাঙ্গাইলের বিগ বস। এই যে দেখুন, টাঙ্গাইলের বিগ বস। হুম, যদি আপনি একটা হাত বুলান, হাত হ্যাঁ বুলান, আপনি একটা হাত মাশাআল্লাহ, বুলান, মাশাআল্লাহ, আপনি একটা আমার হাত বুলান। আপনার চাইতে হাইট বেশি হবে ইনশাআল্লাহ, হ্যাঁ, দেখেন। না মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর। নামে যে বিগ বস, আসলেই কিন্তু বিগ বস। দেখুন, এই যে আসলেই কিন্তু বিগ বস। আচ্ছা, এর কি লাইভ ওয়েট মাপছেন? কতটুকু হতে পারে অনুমান করছেন নাকি ওজনটা না, স্কেলে? এটা স্কেলে মাপছি আর কি। স্কেলে? জি জি, এখানে তো আসলে আমার ওইরকম গরুর স্কেল নাই, আমি খুব চেষ্টা করছি, পরে সর্বশেষ আমি এখানে যে আমাদের টাঙ্গাইলের খাদ্য গুদাম আছে, হ্যাঁ, গোডাউন আছে, হ্যাঁ। ওখানে নিয়ে খাদ্য গুদামে নিয়ে আমি একবার গাড়ি সহ ওজন করছি এবং গাড়ি ছাড়া একবার ওজন করছি, এটার ভিডিও আমি আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আর কি। তা কত হয়েছে ওজন? এটা ওজন হয়েছে 1060 কেজি। তাই? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1060 কেজি মানে 26.5 মণ। আসলে এইখানে আমার মনে হয় না যে কোনো মানুষ, কোনো খামারি বা কোনো ব্যাপারী আপনার ওজন নিয়ে দ্বিমত করবে। না, কারণ তারপর এরকম একটা জি। গরু 26, 26.5 মণ ওজন। হ্যাঁ হ্যাঁ, মেপে এটা নিতে অন্য পারবে। খামারে গেলে হয়তো এটা 30 মণ, 32 মণ। তো আরো অনেকেই তো আরো অনেক বেশি বলে। জি আসলে জি এটা ঠিক না। উনি যেটা বলছেন যে এটা 26.5 মণ। আসলে 26.5 মণ ওজন একটা গরু হতে গেলে কিন্তু এত বড়ই হতে হয়। দেখছেন? তো জি কত? আচ্ছা, এগুলো তো বিক্রি করবেন কুরবানিতে। জি, ইনশাআল্লাহ। কেমন দাম আশা করছেন? দাম তো 7.5 লাখ টাকা দাম চাচ্ছি, যে ছোট। 7.5 লাখ? জি, মাত্র 7.5 লাখ টাকা দাম। 12-15 চাচ্ছেন না? না না, 12 12-15। চাবেন? না না, এটা আপনি চাইলেই যদি তো এটা হবে না। 50 চান, তাহলে আমার ভিডিওটা ভাইরাল হবে। না, কোনো প্রয়োজন নাই, কোনো না, প্রয়োজন নাই। একটু চান না ভাই, যে আপনি কোন যে ভাই এটা আপনি 50 লাখ টাকা চান। না না এটা বাংলাদেশের সবথেকে বড় বলেন। না, এটা তো আসলে আর একটা ওয়েট আছে, ওয়েট অনুপাতেই তো আমাকে দামটা চাইতে হবে এখন এর। আপনি এই জি। 7.5 কোন হিসেবে বললেন? হিসাব বলতে আসলে বড় গরু তো এগুলার খরচ বেশি, খাওয়াইতে হয় বেশি, ওই ছোট গরুর সাথে হিসাব করলে হয়তো হবে না। তো সেই হিসাবে কি বলা হয়, মাংসের দরে নিলেও এটা তো হবে না, মাংসের দরে তার এই গরু পাওয়া যাবে না, ছোট না, গরুগুলি না, না, সম্ভব। না। তো সেই হিসাবে আমি 7.5 লাখ টাকা দাম চাইছি, এরপরেও যারা ক্রেতা আছে তারা একটু দামাদামি করতে পারবে অবশ্যই আর দেখুন, কি। এই গরুটার উনি 7.5 লাখ টাকা দাম চেয়েছেন। কারণ এই গরুটা যদি আপনারা কালি করেন যে এরকম একটা বড় গরুর মাংস কত টাকা কেজি হতে পারে, জি। যদি আমরা ধরি যে এই গরুটার মাংসের কেজি আমরা 1000 টাকা করে খাবো, তাহলে কিন্তু 1060 কেজি ভাগ 60% কত হয়? 1060 কেজির 600 আর হলো 40, তাই না? হ্যাঁ। 640 কেজি এখানে কিন্তু মাংস আছে। কারণ 1000 টাকা করে দাম হলেও 6,40,000 টাকা কিন্তু এই গরুটার মানে ইসের দাম আছে। অতএব উনি 7.5 লাখ টাকা দাম চেয়েছে। ঠিক আছে? এখন খামারি কুরবানির সময় তো এটা আশা করতেই পারে। কি বলেন? পারে না? জি, তাই অবশ্যই না? অবশ্যই, এই যে অনেক কষ্ট ভাই করে এটা লালন অনেক পালন কষ্ট করছে। করে লালন-পালন করেছে। জি এটা নিয়ে কিন্তু তার একটা স্বপ্ন আছে, জি একটা জি। স্বপ্ন দেখছেন। পারিবারিক ব্যাপারে স্বপ্ন দেখেছেন। উনার ফাদার সে কানে কম শোনে বলে আমরা তাকে কথা বলছি না।
যে আমি যা বলবো তিনি উত্তর দিতে পারবেন জি না। জি সেটাই। ঠিক আছে, তাহলে না আমি ওনার সাথে কথা বলবো। ওনার ফাদারও কিন্তু একটা স্বপ্ন দেখেন। আমরা প্রাকৃতিক ভাবেই এই গরুটাকে আমরা লালন পালন করছি আলহামদুলিল্লাহ। আর এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে এই গরুটা যে আমি যদি কোনো কারণে বিক্রি না করতে পারি, আমি হয়তো মানে আলফাল কিছু খাবার খাওয়াইলাম, যেটা দিয়ে গরু হয়তো আমি বড় করলাম, স্বাস্থ্য বানালাম, কিন্তু গরুটা আমি বিক্রি করতে পারলাম না, তখন আমার কি হবে? এই জন্য এই গরুটাকে আমরা মানে ভেজালযুক্ত যেগুলি খাবারগুলি, ভেজাল বলতে বাংলাদেশে যেটা দেখি আর কি, ম্যাক্সিমাম খামারি, আল্লাহ মাফ করেন, যেটা আসলে এটা আদৌ বৈধ হবে কিনা আমি জানি না, যে মুরগির ফিট খাওয়াইয়া গরু লালন পালন করে। এই খাবারগুলি আলহামদুলিল্লাহ আমরা কমসে কম খাওয়াই নাই। এই পোলট্রি ফিট খাওয়াইয়া গরু লালন পালন করি নাই, আমরা ন্যাচারাল খাবারগুলি খাইয়ে গরুটাকে লালন পালন করছি। সেই জন্য আমি বলতে পারি যে আলহামদুলিল্লাহ, আমি অন্য কি করছি আমি সেটা বলবো না, তবে আমার গরু ইনশাআল্লাহ আমি মনে করি যে আমার গরু 100% ভাবে আমি প্রাকৃতিক খাবার খাইয়ে আমি গরুটাকে লালন পালন করছি। জি। দামটাও বলে দেন, কত দাম চান? দামটা আমি ছোট্ট করে বলে দিয়েছি, আমি 7.5 লাখ টাকা দাম চাই। আর গরুর ওয়েটটা তো বললামই, ওয়েটার আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি। আমরা ওটা টোটালটা ভিডিও করে রাখছি আর কি। 1060 কেজি ওয়েট আছে, ওই ওয়েটটার এটাও আমরা দিয়ে দিতেছি আপনাকে আর কি। এরপরে যদি কেউ চায়, কোনো ক্রেতা এটাকে ওজন করে নিতে চায়, আমরা ওজন করে দিতে পারবো ইনশাআল্লাহ আর কি, স্কেল করে দিতে পারবো আর কি। কি বলবো? তো মাশাআল্লাহ, আপনারা কিন্তু টাঙ্গাইলের বিগ বস দেখলেন। ভাই ভিতরে ওর মা সহ আর যে বকনা আছে গাভী আছে দেখতে চাই, চলেন। জি আসেন। ওকে। আমার এই বকনার বয়স আপনার 22 মাসের মতন, এটার বয়স 24 মাসের মতন, এটার বয়স আনুমানিক 16 মাসের মতন, এটার বয়স 15 মাসের মতন, এটার বয়স 22 মাসের মতন। এটা হচ্ছে এসিএর আপনার জাস্টিনের বাচ্চা আর কি। প্রথম বাচ্চা দিছিল, আবার দ্বিতীয় বাচ্চা দিবে, বীজ দিয়েছে আর কি। দুধ কতটুকু পাইছেন? দুধ পেয়েছি 28 কেজি প্রথম বাচ্চায়। এটা হচ্ছে এসিএর 104 নাম্বার বীজের বাছুর। এটা প্রথম বাচ্চা দিছে আজকে 4 দিন হলো বুঝি, এখনো দুধ ওইভাবে ধরি নাই, প্রথম বাচ্চা দিয়েছে। এটা আমার এটা তৃতীয় বাচ্চা, 28 কেজি দুধ আছিল আর কি। হ্যাঁ, এটাও এসিআর বীজের বাচ্চা, বীজ নাম্বারটা বলতে পারতেছি না, 5 মাস বয়স আর কি। এটাও এসিআর, এটা 7 মাস বয়স। আচ্ছা, এটা হচ্ছে 3 নাম্বার বাচ্চা দিয়েছে। এটার দুধ আমরা পেয়েছি 38 কেজি পর্যন্ত সর্বোচ্চ। প্রথমবারে কতটুকু পেয়েছিলেন? প্রথমবারে পেয়েছিলাম 28 কেজি, তারপরে তারপরে হয়েছিল 30-এর মতন, এই তারিখে হচ্ছে 38 কেজির মতন আর কি। এগুলোর বাছুর কেমন বড় হয়? যেহেতু গাভী তো আপনার থেকেও বড়। বাছুর মাশাআল্লাহ, গাভীটাও যেমন, বাছুর এর চাইতেও বড় আর কি। দেখাবো ইনশাআল্লাহ, এর একটা সার বাচ্চা হয়েছে, ওইটা দেখানোর জন্য আজকে আপনাদের নিয়ে আসছে আর কি। প্রথমবারে যে বাচ্চাটা জি জি, প্রথম যে বাচ্চাটা দিয়েছে ওইটাই আজকে আপনাদের দেখানোর দ্বিতীয় জন্য। বাচ্চা কি আছে এখানে? হ্যাঁ, দ্বিতীয় বাচ্চাটাও আছে। দ্বিতীয় বাচ্চা কোনটা? দ্বিতীয় বাচ্চা হয়েছে ওই যে ওইটা বকনা বাচ্চা, ওই যে ওই সাদাটা? সাদা বকনা বাচ্চা। জি। জি। তারপরে হচ্ছে ওই যে তৃতীয় হচ্ছে ওই যে সার বাচ্চা, যেটা কালো, এই যে কালো ছোট কালো সাদা। সার বাচ্চা যেটা। জি। আমরা প্রথম বাচ্চাটা দেখতে চলে যাবো, চলেন। আচ্ছা আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ দেলোয়ার ভাই খামারে যে বকনাগুলো দেখলাম, কত চমৎকার, অল্প দিনে কত হাইট হয়েছে, কত সুন্দর হয়েছে। এর মা 38 লিটার দুধ দেয়, এখনো কত সুন্দর এবং কত বড়। আলহামদুলিল্লাহ। এ ভাই, আপনি কি গাভী বকনা বিক্রি করেন? হ্যাঁ, আমরা গাভী বকনা মাঝে মধ্যে আমরা বিক্রি করি, রেডি করে আমরা বিক্রি করে দেই আর কি। বিক্রি জি করেন? জি জি, কোনো ক্রেতা বা কোনো দর্শক যদি চায় আমার কাছ থেকে ভালো মানের গাভী এবং বকনা যদি চায় আমার কাছ থেকে নিতে পারেন। নিতে পারবেন, তাই না? জি জি মাশাআল্লাহ। তাহলে আরেকটা কথা, যে এই যে গরুটা আপনারা দেখলেন টাঙ্গাইলের বিগ বস, জি। আপনার যদি আর কিছু বলার থাকে আপনি বলেন। না, আর বলার আসলে কিছু নাই। আমি যেটা বলছি, এই যে মানুষের হাটে গিয়ে, গাবতলীর হাটে গিয়ে 1000 কেজি বা 1100-1200 কেজির ওজনের গরুগুলো দাম চাচ্ছে, কি বলা হয় 18 লাখ, 15 লাখ, 20 লাখ, আর হাটে যেয়ে কান্নাকারি করতেছে আর কি, যে আমার গরুটা নেয় না কেন। তা এটা আসলে আমার ওয়েট অনুপাতে, ওজন অনুপাতেই তো আমাকে দামটা চাইতে হবে। আমি অযৌক্তিক একটা দাম চাইলে তো আসলে আমার গরু বিক্রি হবে না। তো অতএব আমি যেটা চেয়েছি, আমি মনে করি যে যুক্তিসঙ্গত ভাবেই আমি দামটা চেয়েছি 7.5 লাখ টাকা। আর এরপরেও যদি কেউ এটাকে মনে করে যে না আমি লাইভ ওয়েটে নিব, তাও সে নিতে পারে। আমি 650 টাকা কেজি হিসাবে চাচ্ছি লাইভ ওয়েট হিসাবে। 650 টাকা লাইভ ওয়েটে ওই ঘুরে 7.5 লাখ। মাশাআল্লাহ। না, আসলে আমি এভাবে বলবো না, আপনার গোটা দেখুন এবং দেলোয়ার ভাইয়ের সাথে এসে কথা বলুন। কথা বলে আমার মনে আপনাদের গোটা নিতে চান, নিতে পারবেন।
ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আমি কিন্তু আপনারা কিন্তু একবার গোস্তের দামের সাথে মিলে একটা দামের আইডিয়া হ্যাঁ দিয়ে হ্যাঁ দিয়েছি। সেটাও আমার বলছেন। গরুটার দাম কিন্তু এটা প্লাস মাইনাস আছে ভাই। জি 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 ঠিক সেটাই, আছে? সমস্যা নাই, সমস্যা আপনি নাই। একটু কমিয়ে আসেন, আর ক্রেতারা কিন্তু আপনাকে অসুবিধা নিয়ে যাবে, নিয়ে অসুবিধা নেই বিক্রি ইনশাআল্লাহ, করবে। যদি কেউ নিতে চায় ইনশাআল্লাহ নিতে পারে, মজার সমস্যা কথা নেই। বলি, উনার যে সেবা ক্লিনিকের সামনে দেলোয়ার এন্টারপ্রাইজ, যেখানে তিনি রং এবং হার্ডওয়্যারের বিজনেস করেন, তার পাশাপাশি খামারটা অনেক চমৎকার সুন্দর। আপনারা দেখলেন তার গাভীগুলো বকনাগুলো সুন্দর, এবং তিনি এই চমৎকার সুন্দর একটা গরু নিয়ে একটা স্বপ্ন দেখেছেন। তার স্বপ্ন পূরণে আমরা সহযোগিতা করব। যদি কেউ বড় গরু নিতে চান, আমার মনে হয় যে একজন প্রান্তিক খামারির কাছ থেকে একটা বড় গরু নিয়ে এবছরের কুরবানিটা আপনি সম্পন্ন করুন। বন্ধুরা, আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, এবং সারা দেশে যে কোথায় বড় গরু আছে আমরা চেষ্টা করছি এরকম বড় বড় গরু দেখানোর, এবং বিশেষ করে প্রান্তিক খামারিদের দেখানোর। যে প্রান্তিক খামারি আজকে যদি দেলোয়ার ভাই এই গরুটা ভালো দাম পায়, একটা ভালো মানে ভালো একজন কুরবানিদাতার কাছে বিক্রি করতে পারে, এর দেখা দেখি কিন্তু এলাকার আরো একজন দুজন মানুষ এই ধরনের খামার করার বা বড় গরু পালনের সাহস পায়। আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর শুভকামনা আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম।